সব তরমুজ বসে হয়েছে। তরমুজ তরমুজ বোঝো, বাইরে সবুজ কাটলি ভিতরে কি, জোরে বলো। সেই মাল শুধু নাম রেখেছে মুচো মানে, কাজ হলো হুনো মানে। এখান থেকে ছেড়ে দেন না, এখান থেকে শুধু ওই মজমাটা টোকাবে করিন বিড়িতে 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 বিড়িতে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এখান বসে হয়েছে জিবরাইলির বৌদ্ধ ভাই। সে আপনাদের এখান পুকুরে এক একটা শান হয় না, আর শান সেই শানে এক একটা শানে দেখবেন এত শ্যাতলা ধরে, ও শ্যাতলা বলেন তার বেরাজ দেখ হইলিও উঠতে যায়। এরা মাছ আনে মুসলমানদের এমন শ্যাতলা পড়ে গেছে অ্যাসিড দিলিও উঠবে। ইমামরা গেপজে গেপজে গালতে ধোঁয়া তুলে দিচ্ছে। আগো যারা নিজের মোয়াল্লার ইমাম 24 ঘন্টা রেখে তার কোথায় যদি এরা নামাজ না পড়ে, তার কোথায় যদি এরা বন্দর লোন গ্রুপ লোন না ছাড়ে, তা আমি তো ভাড়াতে মোলসায়, সত্যি বললুম না মিথ্যে বললুম? আমি তো 2 ঘন্টার জন্য জন ধরা মোলসায়। এরা ইমামের কোথায় যদি না সারে, আমার কোথায় সারবে? সারবে। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি, আচ্ছা আমি একবার হাত তোলাবো, আপনারা তুলবেন? সবাই তুললি বলবো, নইলে আমি অপমান হয়ে যাব। তুলবেন? একবার হাত তোলাবো, তুলবেন? তুলবেন? ওই সকলে হাত তুলুন তো, আমরা মুসলমান ইমানদার তো। হাত তুলুন, হাত তুলুন, হাতে দেন বেদ হয়ে তো উঁচু তোর। মাশাআল্লাহ, লাভা ভালো ভালো, সব আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। ভালো ভালো, লাভা। এইবার বলুন, আপনাদের বোয়ারমারি জমা মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? আরে বলবে তো, তালি শয়তানের দল। এ কথা বলতে গেলে ভিতরে খাঁচা থাকতে হবে। ইয়েস, চুমো খাওয়া কথা আমি বলি না, আর আমার সামনে চলে না। মুসলমান না মুখে বলে এক, কাজে করে, জোরে বলো, দেখবেন প্রমাণ করতে হবে, দেখবেন। এই শোনে, সব কিছুর মালিককে পাক্কা চিডিং বা এখানে বসে জান্নাতের বাগানে বসে বলছে সব কিছুর মালিককে আল্লাহ। ফজরে ডাকলো কে? এরা মনে মনে করে যে আমাদের জালালের নাতি আজান দেয়, ওইটি ডেকেছে। এই হ্যাঁ না না, আসলে ডাকটা কার? চিল্লে বলেন। এক্ষুনি তো বললেন সব কিছুর মালিক, সব কিছুর মালিক। সেই মালিক ফজরে ডাকলো। বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বলি বলে তো আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করতেছি। বলতে তো পয়সা লাগে না, এখানে বসে মৌলবীরা চিড়ে ভেজানো ওয়াজ করতে দে, আর এরা সুবহানাল্লাহ বলে স্টেট পেটিয়ে দিচ্ছে। ফেরেশতারা বলে শালা ঢুকে দাগ, এমনি ছিলবো, এমনি ছেলাছিলি হবে। এখানে বসে সব কিছুর মালিককে আল্লাহ, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়ে শুয়ে থাকবে কে? আমি আমি আই করি মা। এরা মুসলমান বলে দাবি করে, এরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। এই বাবু, এতগুলো নেট এখানে বসে আছে, নবীর মেম্বারে বসে কোন দুধ খা মায়ের লাল, কোন নেতা কেতা বাপের বেড়ার চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদ আমেনার লাল বলে যাচ্ছেন, একজন কাফের আর একজন ইমানদার, মাঝখানের সেতু হলো নামাজ। আসসালাত, ইমানদার নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। আমরা নামাজ ছাড়ি।
সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে যান যাই করেন নামাজ পড়েন, আফজালু ইবাদাতি ইবাদাতি সলা, সমস্ত ইবাদাতের মাথা হলো, জোরে বলো, নামাজ। আজ মুসলমানদের কাছে নামাজ নাই। খোদার কসম, এই বয়ারমারির যুবকেরা, তোমরা যখন ফ্রি ফায়ার নিয়ে রাস্তার ধারে বসে আছো, খোদার কসম তাকিয়ে দেখো, এই নামাজকে পৃথিবীর মাটিতে টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের যুবকেরা মাথায় সাদা কাফন পরে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য নিজের যৌবনকে শেষ করে আল্লাহকে খুশি করার জন্য তারা পাথর মারার কাজে ব্যস্ত আছে। হে বয়ারমারির যুবকেরা, তোমরা যখন উপার্জিত হালাল পয়সা নিয়ে হারাম লটারির টিকিট কাটছ, ফিলিস্তিনের মা বোনেরা তাদের কচি কচি বাচ্চাগুলো হাতে পাথর দিয়ে আপনার ইসরায়েলের বাঁদরের বাচ্চাদের বিরুদ্ধে আপনার ফিলিস্তিনের মায়েরা কচি কচি বাচ্চাগুলো আপনার ময়দানে পাঠিয়ে দিচ্ছে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, খোদার ঘরকে বানানোর জন্য। আই বাবু, এরা মনে মনে করছে আমাদের বয়ারমারি মসজিদ তো ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারছো? খোদার কসম, তোমরাও যখন তোমাদের মসজিদকে বিরান করে দেবে, তোমরা তোমাদের মসজিদ ছেড়ে দেবে, শকুনের নজর পড়বে না পড়বে না? কথা বলেন। কলকাতায় আপনারা যান না যান না? আচ্ছা, কলকাতার এখন অনেক মসজিদ বিরান হয়ে পড়ে আছে না নেই? এই বলুন হ্যাঁ না না? অনেক মসজিদ পড়ে আছে না নেই? কেন? নামাজ পড়ার লোক নেই। কথা বুঝতে পারছেন? আমি পাঞ্জাবে 2018 সালে জলসায় গিয়েছিলাম, আমি অনেক মসজিদ ঘুরে দেখেছি বন্ধ হয়ে পড়ে, সেখানে মুসলমানের চিহ্ন নেই। খোদার কসম, আজ মুসলমানেরা এই বয়ারমারির মাটিতে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহর নামে শপথ করে বলছি, এই বয়ারমারির মাটিতে যেদিন জুমার থেকে ফজরের আজানে, ফজরের জামাতে লোক বেশি হবে, এই মুসলমানের উপরে আঙুল তুলবে, এদের উপরে দাদাগিরি দেবে। পৃথিবীর কোন মায়ের লাল জন্ম নেয়নি, এরা না খেতে পেয়ে মরবে না, এরা দাদাগিরির শিকার হবে না, এরা জুলুম অত্যাচারের শিকার হবে না। এরা যদি আল্লাহর ঘরে গিয়ে নিজের দামি মাথাটা আল্লাহর কাছে নত করে দেয়, গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে নত করে দেবে। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, আজ মুসলমান সব জায়গায় যায়, মসজিদে ও হুজুর এত টাকা খরচ করে জলসা দিচ্ছি, ফের নামাজের কথা কি জানি বলতো? নামাজ পড়বো কখন? বুড়ো হব যখন। নামাজ পড়বো কখন? ঠেলায় পড়বো যখন। তার আগে নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আগে আমরা সব মুসলমান তো। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসলে কি জানেন, আমরা যখন জলসায় যাই না, অনেক জায়গায় আমাদের এসে বলে, হুজুর এক কাজ করুন, আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে, খুব সুন্দর করে বলবেন, কিন্তু আপনি তো সব বোঝেন, আপনি বেনামাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না। কথা বুঝতে পারেন? কারণ বেনামাজিরা যদি রেগে যায়, আমাদের পরের বছর জলসা আগো, এই যে গ্রামে জলসা হয়, চাঁদা হয় না হয় না? চাঁদা হয় না হয় না?
চাঁদা কারা দেয়? নামাজিরা না বেনামাজিরা বেশি দেয়? বেনামাজি বেশি না? আরে 100-র মধ্যে গ্রামে 90 জন তো বেনামাজি। তা কাদের টাকা বেশি জলসা? ওই জন্যই জলসায় কাজ হচ্ছে না। বেনামাজিদের টাকা নিয়ে জলসা দিচ্ছে, মৌলবীরা ঝেড়ে ওয়াজ করে চলে যাচ্ছে। আমাদের বাড়ি গাড়ি হচ্ছে, আল্লাহর কিরেবা অসুবিধা নেই। খোদার কসম, রসুল বলছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। খালি বাম মরে গেলে 40-এ খানা করে 4টে গরু জবাই করবেন। এ বাবু, আগে মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। বুঝতে পারেন? আগে মরে গেলি কি পড়তো? ইন্না লিল্লাহ। আর এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? যেদিন মালটা মরে গেছে গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 কথা বলে স্পেশাল ভাবে পাবো। ওই জন্যই এখন দেখবেন মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। আরে হ্যাঁ, না তোর বাপ মরে গেছে 4টে গরু কেন? 40টা গরু জবাই কর, তোর বাপ জাহান্নামে যাবে। কেননা নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। মুসলমানদের আর চরিত্র ঠিক নেই গো। এই দেখো, একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এক কাজ কর, আল্লাহ আমি গরিব মানুষ, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি লোব, আমি গরিব মানুষ তো। আর 1000 টাকা শুক্রবার মসজিদে যাবো আল্লাহর কিরে, আমার বাপ এক জমা নেয়, 1000 টাকা তোমার দেবো। কত উঠে সমাজের রোগের ওষুধ যদি চালি, মদখোররা আমার বিরুদ্ধে চলে যাবে। সুদের বিরুদ্ধে বললে সুদখোররা আমার বিরুদ্ধে চলে যাবে। জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বললে তারা আমার বিরুদ্ধে চলে যাবে। বেনামাজির বিরুদ্ধে বললে তারা আমার বিরুদ্ধে চলে যাবে। এখন বাংলার 100-র মধ্যে 98টা বক্তা খুব সামলে ওয়াজ করে। এমন ভাবে ওয়াজ করতে হবে সোতা চোটালে হবে। কারণ সোতা যদি চটে যায় আমার দাওদার হবে না। ওই জন্য বেঁচে গুনে বলে চুমোকে, ও দুলা ভাই এন বসো না, একটুখানি ওয়াজ করি। আরে ওই শালা তোর না ভালো লাগলে উঠে চল যা। বাদরামি করার জায়গা পাও নাই। আলেমরা হক কথা বলবে না, উলামারা হক কথা বলবে না। আয় আপা, সতী নারী সবার কাছে ভালো। কোন বৌমা যদি হেফাজতে চলে, মাথায় কাপড় দিয়ে গায়ে ওন্নাতে চলে, দেওরের কাছে সে ভাবি ভালো। কথা কেন? দেওরের সামনে ভাবি বুকের হাফ কাপড় সইরে ষাঁড়ের মতো চলবে, দেওর বলবে আমার ভাবি হলো সোনা। এই হ্যাঁ না, হ্যাঁ না। কেন? আমি স্বামীর ছোট ভাই, আমার খানিকটা ভাগ চাই। কথা বুঝতে পারছো? আর মেয়েদের বলছি শোনো, আজরাইল ধরলি ছাড়ে না, দেওর ধরলি বাঁচে না। দেওর হলো মৃত্যুর সেকেন্ড সিঁড়ি, রসুলুল্লাহর হাদিস। কিন্তু আমাদের মেয়েগুলো দেওরের হাত ধরে কি কায়দায় জলসায় ঘুরতে, শয়তানের চোখ ভুল হয়ে যাবে আল্লাহর কিরে। এই হ্যাঁ না, ওগা কি পোদে ফোঁড়া হয়েছে যারা দেড়ে আছে? এ বাবু, পোদে হাত দিয়ে চেক করে দেখ, সামনে থেকে দাঁড়ানো যাবে না, নাই কেটে বড় নাই বসে বড়। ভাই আমার নিয়ে এসছেন, আমার মেজাজ বুঝে দাওয়াত করেছেন তো? হ্যাঁ, আমি এখন যেখানে যাচ্ছি খুব প্রবলেম খাড়া হচ্ছে। এটা বলবেন না, ওটা বলবেন না, ওই বলবেন না। কেন আমার নিয়ে এসছেন? কেন আমার বক্তব্য শুনে দাওয়াত করেছেন তো? এক ধাপতে বলবো, যা জ্বলবে সে উঠে যাবে। জলসা মাহফিলগুলো বাঁদরামি করছেন কেন? 60 বছর জলসা শুনে যাদের মাথায় টুপি ওঠে না,
40 বছর জলসা শুনে যারা মুখে দাড়ি রাখে না, 70 বছর জলসা শুনে হারাম খাবার ছাড়ে না, এইসব যন্ত্রদের কাছে চুমো খাওয়া ওয়াজ করলে চলবে? পাগামি করার জায়গা পাও নাই, খালি হুজুর কোরআন হাদিস বলে। তুই কোরআন হাদিসের কি বুঝিস রে বিয়াদবের বাচ্চা? তুই কোরআন হাদিসের কি বুঝিস? তুই যদি কোরআন হাদিস বুঝতিস, এখনো পর্যন্ত তোর বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন সরে না। পাগামি করার জায়গা পায় না, তাহলে এসার নামাজ পড়ে নে, ফজরের নামাজও পড়বে, এখানে বসে ওয়াজ শুনবে, আর এদের চুমো খেয়ে ওয়াজ করতে হবে। যার এই শোনে, হিন্দুদের একটা কথা আছে, যে ফুল, যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে পুজো করতে হবে। কথা বুঝ, ফ্রি ফায়ার খেলা মালগুলো এদের সাথে কোরআন বললি কিছু বুঝতে পারবে? শালা মা ডাকতেছে ফ্রি বেশি বগলি চোখ কানা করে। আরে হ্যাঁ, না না, যারা লটারির টিকিট কাটা মাল আসে না নেই, এসব হারাম করের বাচ্চা, হারাম কর চিডিংবাজের বাচ্চা, চিডিংবাজদের বলছি, লটারি কাটা যদি বা জায়েজ হতো, আমরা মৌলবীরা সবার আগে কাটতুম রে। এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, লটারির টিকিট কেটে আল্লাহ দান পড়লি এমন জলসা দেবো চোখ বুলু হয়ে যাবে। কথা বলেন, হারাম বলে তো মৌলবীরা কাটে না। আরে হ্যাঁ, না না, সোনার বাবাজি এখন মদ কর, সুদ কর, জেনা কর, চুল্লু কর, পাত্তা কর, বেনামাজি, বেরোজগার, এদের কোরআন হাদিস বললি ঠিক রে পালাবিন। কথা বলে, আগে মাঠ নরম করো, তারপরে খুঁটি পোতো। হ্যাঁ, না না, আলোচনা করব, এখন কিন্তু আলোচনা হয় মানে কি, মাঠটা সাইজ করলো, সব আল্লাহর ওলি ভরে গেছে, দেখা পেয়েছে? হ্যাঁ, সব জিবরাইল, মিকাইল, আজরাইল দেখা পেয়েছে, হাজার হাজার। ওরা তো এখন কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে সাল সব নেমে এসে। আব্বা একটু আলোচনা করব, শুনবেন তো? সব তুবড়ে গেছে, বলবে আমার শ্রোতা আগুন হতে হবে, এই নরম হলেই হবে না, একটু গরম আওয়াজ দেন তো। নারে তাকবীর। এটা সন্দেশখালী না ভাঙর? বাহ, ভালো ভালো, গরম জায়গা, একটু গরম আওয়াজ দেন। নারে তাকবীর। হয় না, হয় না, একটু মদ্যদের মতো আওয়াজ দেবেন, জিবরাইলেরও চোখ ভুলু হয়ে যাবে। নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা মিশে কথা। না না, শুরু করলে কিছু বলা যাবে না, চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إنما يخشى الله من عباده العلماء أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন।
আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা একটু জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, হাই হাই, যিনি বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে বাতাসে, নদীতে নালাতে, পাহাড়ে পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? হাই হাই আই আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যার মনের বনে, আকাশে, ভুবনে, গহনে, পাতালে, সবারই স্মরণে একটাই নাম, যিনি সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, বিশ্ব নিয়ন্ত্রা, রব্বে কাবা, কাবার মালিক, সেই ভূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? এই মাজমায় বসে যে আলহামদুলিল্লাহ বলল না, সে যেন নিজেকে মনে করে আমি অতি বড় বুদ্ধিমান। কি বলো? যে আলহামদুলিল্লাহ বলল না তার নাম হলো, এদের চোখ নীল হয়ে গেছে, হুজুর কিরাম আজকে আলহামদুলিল্লাহ বলেন বুদ্ধিমান? হ্যাঁ বুদ্ধিমান। আর এই মাজমায় বসে যে আলহামদুলিল্লাহ বলল সে হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলো। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। চাচা ঠিক বুঝতে পারে, জ্ঞানী লোক তো। আব্বা কোরআনে এক জায়গায় এসছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বয়ার মারির মুসলমানেরা, আমি আল্লাহ যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ 10 বার বান্দা বলে ডাকি। সুবহানাল্লাহ বলো। সেই আল্লাহর প্রশংসা করবেন না তা কার প্রশংসা করবেন? চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যার ত্যাগ এবং তিতিক্ষা, যার কুরবানি আর স্যাক্রিফাইসের বিনিময়ে আমি আপনি এই দিন পেয়েছি, এই শরিয়াত পেয়েছি। যিনি বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল,
যিনি মেষে রাখাল শামসুদ্দোহা বদ্রোদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে পাবনি হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? যিনি রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব, যে নবী হাসলে আসমান জমিন হেসে উঠত। সুবহানাল্লাহ বলে। যে নবীর পেচ্ছাপ পাক, আমার নবীর পায়খানা পাক, আমার রসুলের রক্ত পাক, আমার হাবিবের ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, কথা বলো, হালাল হয়। আই আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রসুলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। আমার রসুলের সামনে আবু জেহেলের হাতের পাথর কলেমা পড়ে, রসুলের সামনে জঙ্গলের হরিণ সালাম জানায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে খোদার সাথে দিদার হয়, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মা জান আমেনার রক্তপিণ্ড, রক্তে জিগার, নূরে মোহাম্মদ মুস্তফা জানে রহমত, জগৎ গুরু, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা। আমার সামনে বসা দিনদার পরেজগার, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলতে মানে মাথা ব্যথার মলম দিয়ে পোঁদে ব্যথায় লেগে কাজ হবে কোথায়? সুবহানাল্লাহ বলতে হয় এখনই জানে না, মানে পাক্কা না বাড়ল। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে কি বলতে হবে?
আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেননা আমরা মালগুলো মোটে ভালো, সব তরমুজ বসে হয়েছে, তরমুজ তরমুজ বোঝো, বাইরে সবুজ, কাটলি ভিতরে কি, জোরে বলো, সেই মাল। শুধু নাম রেখেছে মুচো, মানে কাজ হলো হুনো, মানে এখান থেকে ছেড়ে দেন না, এখান থেকে শুধু ওই মজমাটা টোকাবে করিন, বিড়িতে 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 বিড়িতে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এখান বসে হয়েছে জিবরাইলের বউ, তো ভাই সে আপনাদের